রাধে রাধে বন্ধুরা, রূপাস ব্লেসফুল কিচেনে আপনাকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রান্ধুম আলু ফুলকপি দিয়া হাঁসের ডিম। এই যে নিয়ে আনিছি সাইডটা হাঁসের পেছন ফল, উফ থুরি ডিম আর বড় বড় করে ফুলকপি আর ডুমু ডুমু করে আলু কাইটটা নিছি। হাঁসের ডিম রান্নার লিগা নিছি লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ফোড়নের লিগা নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা। এই যে হাঁসের পেছন ফল চাইটা সেদ্ধ কইরা নিছি, সেদ্ধ কইরা নুন হলুদ মাখাইয়া নিছি। আর কপিগুলারে অল্প কইরা নুন হলুদ দিয়া 2-3 মিনিট ভাপাইয়া নিছি। এইবার গ্যাস জ্বালায়া কড়াই বসাইয়া দিছি। কড়াই গরম হইলে দিছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হইলে নাড়াইয়া চাড়াইয়া দিয়া দেবো ওর মধ্যে ভাপানো ফুলকপিগুলা একটু সময় নিয়া আঁচ কমাইয়া ভালো কইরা লাল লাল কইরা ভাজা নেব। এই যে দেখেন ফুলকপিগুলো কত সুন্দর লাল লাল কইরা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোরে তুললা নেব। এইবার ওই তেলের মধ্যে দিয়া দেবো ডুমু ডুমু কইরা কাটতে রাখা আলুগুলো দিয়া একটু নাড়াচাড়া কইরাই দিয়া দেবো তার মধ্যে পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই আলুগুলো ভাজানোর সময় পরিমাণ মতো একটু লবণ দেবেন। আলুগুলো 2-3 মিনিট ভাজার পর প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোরে তুলে নেব। এইবার ওই তেলেই ডিমগুলো দিয়া নাইরা চাইরা ভাজা তুলে নেব। এইবার দিয়া দেবো কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল। তারপরে দিয়া দেবো ফোড়নটা একটু নাইরা চাইরা মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হইব। তারপরে তার মধ্যে দিয়া দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া কইরা তার মধ্যে দিয়া দেবো স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই পেঁয়াজটা ভাজানোর সময় লবণ দেবেন, তাইলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হইব। এই যে দেখেন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়া দেবো এর মধ্যে রসুন বাটা দেওয়া ভালো করে নাইরা চাইরা ভাজা নেব। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা কড়াইয়ে ধইরা না লাগে। এই যে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে নাইরা চাইরা ভাজা নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো আবার সামান্য পরিমাণ জল। এরপর ভালো করে নাইরা চাইরা মশলাটা ভাজা নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মশলাগুলো দেওয়ানোর পর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এরপর নাইরা চাইরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর নাইরা চাইরা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়া দেওয়া ভালো করে নাইরা চাইরা ভাজা নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাইরা আসে। এই যে দেখেন মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এখন দিয়া দেবো এর মধ্যে ভাজা আলুগুলো দিয়া নাইরা চাইরা দিয়া দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। পাঁচ মিনিটের জন্য ঢাকা নেব। এই যে দেখেন 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়া দেবো ভাজা রাখা ফুলকপিগুলো দিয়া একটু নাইরা চাইরা নেবো। তারপরে দিয়া দেবো এর মধ্যে ডিমগুলা দিয়া আবার 5 মিনিটের জন্য ঢাকা নেব। এই যে দেখেন 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুইলা নিচ্ছি একটুখানি নাইরা চাইরা। এরপর এর মধ্যে দিয়া দেবো মিট মশলা আর অসভ্য পাতা ধনিয়া পাতা। এরপর একটু নাইরা চাইরা তরকারিটা কড়াইয়ের দিয়া বাটিতে ঢাইলা নেব। এই যে দেখেন তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়া হাঁসের ডিমের তরকারি। আপনারাও আমার রেসিপি ফলো কইরা রাইন্দা দেখবেন। তো আজকের মতো টাটা, দেখা হইব আরো একখানা নতুন রেসিপির সাথে আপনাদের লগে খুবই শীঘ্রই।